ভেরি গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু আরেকটা দিন আরেকটা ব্লগ। এই ব্লগটাকে পুরোটা দেখো, কেন কি এই ব্লগটাতে খুব দুটো ইম্পর্টেন্ট জিনিস আছে। একটা হচ্ছে তোমরা যদি রিটায়ারমেন্ট জার্নি প্ল্যান করো তার আগে তোমার কি কি ইম্পর্টেন্ট জিনিস আছে এই ব্লগটাতে তোমরা জানতে পারবে। আরেকটা হচ্ছে তোমার এই বাঙালি দাদা, আমি লাইফে প্রথমবার আমি সাউথ ইন্ডিয়ান স্টাইলে ধুতি পরেছি, আর ওনামের আমাদের সাধ্যা বলে, ওনামের যে লাঞ্চটাকে সাধ্যা বলে ওটা আমাদের দেখেছে। পুরো জার্নিটাতে এই দুটো জিনিসই 3 দিনের ব্লগস, সানডে থেকে ওয়েডনেসডে অবধি, টিউসডে অবধি। ওকে, তো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, আমার এই রিটায়ারমেন্ট জার্নিতে সাথ দাও, জোড়ো। একটা 38 বছরের লোক কি করে লাইফ স্পেন্ড করে আর কি করে রিটায়ারমেন্টের দিকে যাচ্ছে, ফিনান্সিয়াল ফ্রিডমের দিকে, ওই জার্নিটা, এটা লাইফ জার্নি, আমাদের সাথে জোড়ো। চলো স্টার্ট করছি। হোয়াট ইজ দিস বাবা? বাবা, হোয়াট ইজ দিস পিঙ্ক কালার? পিঙ্ক কালারটা কি এটা? কালকে লিনা এই বইটা কিনে দিয়েছে ওকে, এক্সট্রাঅর্ডিনারি অ্যানিমালস। ইয়েস, হোয়াট ইজ দিস? এলিফ্যান্ট ইজ ইনসাইড দি আইস কিউব, হাউ ইট ইজ পসিবল? এটা তোমাদেরকে দেখাই। আগে আমরা এই প্যাম্পাসটা কিনতাম, এখন আমরা এইটা কিনতে আরম্ভ করেছি। কেন কি এখন তিশান একটু বড় হচ্ছে, তো মোটামুটি এটা অনেক দিন 3 বছর ইউজ করেছে। এটা অ্যাকচুয়ালি অনেক বেশি দাম, তো তোমরা যদি এটা ইউজ করো তো বলে দিলাম যে এখন এটার দামটা অনেক কম অ্যাকচুয়ালি। হ্যাঁ, কোপেনটেল। হোয়াট ইজ দিস? কোপেনটেল। কোপেন্টেল মানে ও আর্কামাইট। ও হ্যাঁ, কারেক্ট। ও স্করপিয়ন টেল, ইয়েস ইয়েস, গুড গুড। ও স্করপিয়ন টেল, রাইট রাইট। গুড মর্নিং গাইজ, আজকে হলো তোমার 23শে অগস্ট, আরেকটা দিন। তো এখন কি হয়েছে, আমি র্যান্ডামলি আমি আমার চ্যানেলে একটা ব্লগ এলো ব্যাঙ্গালোরে একটা কাপেলের, ঠিক আছে। তো আমি দেখছিলাম, নতুন চ্যানেলই অ্যাকচুয়ালি, আই থিঙ্ক কোনো একটা গোরখপুরে। তো ওদের একটা নতুন ফাইনালি ড্রিম হাউস হ্যান্ড ওভার হয়েছে, তো 25 ইয়ার্সে। তো আমার দেখে মনে হলো আমার যখন 27 ইয়ার্স ছিল তখন, এখন তো আমার 38, তো আমার যখন 27 ইয়ার্স ছিল 2016-এ, ইয়েস 2015-এ, তখন আমি এই ফ্ল্যাটটা কিনেছিলাম এখন যেখানে আছি, 2 BHK। ওকে, তো ওইটা দেখে আমার এই মেমোরিটা আমার মনে পড়ে গেল। তো ইটস এ বিগ থিং একলো। আর ইনফ্যাক্ট আমার এই লোনটাও ক্লোজ হয়ে গেছিলো, আমার 2021-এ গিয়ে আমি ক্লোজ করেছিলাম। তো ইট টুক মি অ্যারাউন্ড ইম্পর্টেন্ট, কিপ দিস মানি উইথ ইউ, কিপ দিস মানি। হ্যাঁ চলো বাবা, আমরা যাবো এবার, আমরা উইল গো, কামন। জ্যাকেটটা পরে না, চলে চলে চলে, আমি যাচ্ছি। তো এখন বেরিয়েছি তিশানকে নিয়ে। তো বেসিক্যালি কেসটা কি হয়েছে, আমি চাইছিলাম কি তিশানকে একটা স্পোর্টসে দেওয়া। হ্যাঁ, দিস ইজ ফায়ার এক্সটিংগুইশার প্লেস, তো একটা স্পোর্টসে দেওয়ার। তো আমি দেখি জাস্ট খালি খোঁজ নিতে যাচ্ছি, এখানে একটা আছে এরিয়াল জোন বলে, আমি ঠিক জানি না কেমন, জাস্ট গিয়ে দেখে আসছি কি জিনিস। তিশানকে নিয়ে যাচ্ছি, তিশানের কি এক্সপ্রেশন আর ওগুলো টোগুলো বোঝার জন্য। বাবা চলো, আমরা কোথায় যাচ্ছি? চলে এখানে একটা ফুটবল গ্রাউন্ডও আছে, তো আমি দেখি স্কুল অফ জিমন্যাস্টিকটা কোথায়, আমি ঠিক পাচ্ছি না খুঁজে। This is 3 feet, that is 5.2 feet. 25 meters. হ্যাঁ বাবা, উইল গো। হ্যাঁ, ওয়াটার। তো এটা হচ্ছে একটা স্পোর্ট আরিনা। এখানে ফুটবল আছে, ভেতর দিকে ব্যাডমিন্টন ছিল, সুইমিং পুল ছিল, হিটেড সুইমিং পুল, আর জিমন্যাস্টিক। তো আমি প্রিডমিনেন্টলি জিমন্যাস্টিকের জন্য গেলাম। এটা আমি নোটিস করেছি ওর ফ্লেক্সিবিলিটির এক্সট্রিমলি হাই, এই জন্য ওকে দিয়ে দেবো। চলো কাম। তখন যাই, বাড়ি যাই। তো হয়ে তো গেল, ওকে তো নিয়ে তো গেলাম, দেখালাম। এবার মেন কোশ্চেন হচ্ছে ও করবে কি করবে না। এই এক একটা এরকম স্পোর্টস তুমি যদি করাও অ্যাক্টিভিটি ব্যাঙ্গালোরে, তো তোমার মোটামুটি 4,000 টাকা করে পড়ে, 4,000, 8টা ক্লাস। যদি তুমি সুইমিংও করাও তো 4,500 টাকা, ঠিক আছে, এরকম জায়গাতে। আজকাল টিভি দেখে খাবার খায় না, এমনি করে কিসব বেরিয়ে গেছে, লেগোরও স্পাইডারম্যান বেরিয়ে গেছে। ক্যান ইউ বিট দ্যাট? মানে মাই গড, ইমাজিনেশন। আজকে তিশানকে জামা কাপড় পরাতে যুদ্ধ হয়ে গেছে। তিশানকে পরানো ছিল ধুতি কিংবা ওই ওনামের লুঙ্গিটা, পড়লই না। তারপরে আমি জানতাম তো, এই জন্য তোমাকে বলছিলাম। তারপরে ওকে আমি হোয়াইট প্যান্ট আর ওকে লেনিনের হোয়াইট শার্ট দিয়েছি, আর ওপরে আমাদের ওই অ্যামাজিং স্পাইডারম্যানের একটা হুডি আছে।
এটা হলো আমাদের ফ্লোরের 8th ফ্লোর। এদেরই তোমার একটা পাশে একটা এক্সটেনশন অফ ব্লক হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে জি ব্লক। তো এই জি ব্লকে এই একটা ফ্ল্যাট এসছে, যেটা ধীরে ধীরে লোকেরা আসা আরম্ভ করছে। তো ওইদিকেও একটা ফ্ল্যাট এসছে, এদিকে ওগুলো হচ্ছে সব 2 BHK। আমার প্রথমে একটা একটা ইচ্ছে ছিল, কিন্তু বাজেটের বাইরে। তো এইদিকে একটা, এটা আমাদের সুইমিং পুল, বেশ ভালো বড়, 25 মিটারের মতো, বেশ বড় সুইমিং পুল। আমি এখন রাত্রিবেলা তিশানের জন্য স্কুটারে করে বেলুন না হলে একটা হেলিকপ্টার খুঁজতে বেরিয়েছি। বেচারা একটা ক্লাব হাউসে গেছিল, কাঁদছিল, একজন নিয়ে গেছিল বেলুন, বেচারাও ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে। তো দেখি কোথায় পাই নাকি নিয়ে যাই। এই বেলুনটা নিয়েছি, এটা একটা ছোট, বিশাল বড় হয়ে যায় ফু দিলে। তো ওখানে বাড়িতে আছে আমার কাছে, এটাকে বড় করবো। দেখছি একটা এরোপ্লেন দেখছি, কিছু এরোপ্লেন কিছু পাওয়া যায় না। অবস্থা রেখেছো রাত্রিবেলা, এখন 9:30 বাজে, ওর জন্য বেলুন ক্লাব হাউসে নিয়ে গেছিলাম, একজনের কাছে বেলুন ছিল। দেখো পায়না তো ঠিক আছে, এখন বাচ্চা আছে, বোঝে না, অন্য একটা বাচ্চার কাছে একই বয়সে বেলুন ছিল, ওর জন্য একটা 40 টাকা। গাইস ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আরেকটা দিন। আজকে হলো তোমার, ডেটটা এক্স্যাক্টলি যাই না, মনে হয় 24 না 25, আমার ঠিক ডাউট লাগছে। বৃষ্টি পড়ছে সকাল সকাল উঠে, প্রচণ্ড ভালো লাগছে। আর গাইজ আমি কি হয়েছে, কালকে রাত্রিবেলা আমি আমার এই চ্যানেলের নামটা, আমার একটা পুরোনো চ্যানেল ছিল DPX ব্লগস বলে, ওটাতে আমার 5000 সাবস্ক্রাইবার ছিল। আর এই চ্যানেলটা আমি নাম দিয়েছিলাম বেঙ্গলি ওয়ান্ডারার, তারপরে অফিস স্ট্রিট ট্রাভেল। কিন্তু আমি ভাবলাম কি আমার DPXটাই দিয়ে দিই, কেন কি DPXতে যা ফিলিংসটা ছিল ওটা আমার বেশি ভালো লাগে। গাইজ আজকে একটা ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পরেই ব্লগটা এডিট করতে বসলাম, কিন্তু ব্লগটা এডিট করতে করতে লাস্ট দিনে ব্লগটা এডিট করতে বসলাম, ঠিক আছে? এডিট করতে করতে একটা ইম্পর্টেন্ট পেমেন্ট করার ছিল, ওকে, যেটা হচ্ছে আমার টার্ম ইন্স্যুরেন্স। ওকে, টার্ম ইন্স্যুরেন্সের পেমেন্ট করতে করতে ভাবলাম কি এই জিনিসটা তোমাদেরকে বলি। টার্ম ইন্স্যুরেন্সের পেমেন্ট করতে করতে এই রিটায়ারমেন্ট জার্নি তোমরা যেটা দেখছো আমার 38 থেকে 50 ইয়ার্স অব্দি, এই ডিসিশনটা নেওয়ার আগে তোমাকে প্রথমে 3টে জিনিস, তোমাকে ভালো 3টে জিনিস নিতে হবে, ওকে? যেটা আমি গিয়ে মোটামুটি ধরে নাও 2 বছর আগে নিয়েছি, কেন কি এর আগে আমি কোনোদিনও ভাবিনি। মস্তি করে গেছি, ভাবলাম কি কেন এই টাকাগুলো দেবো, ওকে? ভাবলাম কি এই টাকাগুলো ওয়েস্টেজ অফ মানি হয়, ওকে? দিয়ে সত্যিকারের লাভ হবে কি হবে না লজিক্যালি, নাকি ভাবতাম কি ওয়েস্টেজ অফ মানি। কিন্তু না গাইজ, তুমি যদি এই রিটায়ারমেন্ট জার্নিতে একটা ডিসিশন নিতে চাও ফিনান্সিয়াল ফ্রিডমে, সব থেকে প্রথমে এই 3টে জিনিস তোমাকে নিতে হবে। তোমাদেরকে বলে দিই, বেলুনটা আমি কিনে দিয়েছি, বেলুনটা দেখি আমার দেখা বেলুনটা দেখা দেখি সেটি আর আগে বেলুনটা ফুলিয়ে দিয়েছিলাম, কিন্তু বেলুনটা ডিফ্লেট হয়ে গেছে। বেলুনের কন্ডিশনটা দেখো, যেটা রাত্রিরে কিনেছিলাম, সকাল অবধি ওঠে বেঁচে আর নেই। চল এটা ফুলবে, কিন্তু এটা লাগাবো কি করে? এটা আমি বলছিলাম 3টে খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে, 3টে প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট, যেটা জিনিস তোমাকে ফলো করতে হবে বিফোর থিঙ্কিং অফ দি রিটায়ারমেন্ট অ্যান্ড অল, ওকে? সো যেটা হচ্ছে তোমার টার্ম ইন্স্যুরেন্স, ওকে? টার্ম ইন্স্যুরেন্স প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট ইফ ইউ আর স্টার্টিং, অর তুমি যদি প্ল্যান করছো রিটায়ারমেন্টের জন্য, কিংবা তুমি আগে থেকে করতে পারো। আমি সাজেস্ট করবো কি তুমি আগে থেকে নিয়ে নাও, কেন যদি তুমি টার্ম ইন্স্যুরেন্স যদি নাও তাহলে তোমার অনেক প্রিমিয়ামটা কম পড়ে যায়। আমি এখানে বেশি জ্ঞান দেবো না, জাস্ট তুমি বুঝে নাও, আমি এটা ফিনান্সিয়ালি আমি করতে চাইছি না। সেকেন্ড হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, প্রচণ্ড বেশি আরেকটা ইম্পর্টেন্ট। আমার আর লিনার দুজনেরই অফিস থেকে আছে 5 লাখের আছে। তাছাড়া আমি এক্সট্রা আমার নেওয়া আছে হেলথ ইন্স্যুরেন্স, ভালো একটা কভারেজ, যেটা তোমার ক্যাপেবিলিটি
যত কম বয়স থেকে আরম্ভ করবে তত তোমার প্রিমিয়ামটা কম পড়বে আর তত বেটার হবে হেলথ ইন্স্যুরেন্স। আরেকটা টার্ম ইন্স্যুরেন্স হয়ে গেল, হেলথ ইন্স্যুরেন্স হয়ে গেল, আরেকটা কি মাঝে মাঝে একদম মাথা কাজ করে না, সেম সিন। আর 3 নম্বর হলো তোমার ইমার্জেন্সি ফান্ড। ইমার্জেন্সি ফান্ডটা মানে তোমার যতখানি মানে বেসিক এক্সপেন্সেস ওইটা তুমি হিসেব করে দেখে নিও। লোকেরা বলে 12 মাস রাখতে হবে, 5-6 মাস রেখে দিও, ঠিক আছে? এই 3টে জিনিস নিয়ে মাথায় রেখে এই রিটায়ারমেন্টের জার্নিটা আঁকবো। কি হয়েছে না হাজি হঠাৎ করে বলে কেউ স্কুল বাসে যাবে না? দেখেছো, তোমাকে আমি এইসব বলতে মানা করেছি আমি। একটা এরোপ্লেন বেলুন নিয়ে আস। এরোপ্লেন বেলুন অ্যামাজন নাওতে দেখেছিলে? ওকে পাপা, পাপা স্কুল ব্যাগটাকে নাও, স্কুল ব্যাগটা ক্যারি করো। জেনে আছে কেন বলছে স্কুল বাসে যাবে না, কারণটা কি বুঝতে পারছি না। জানে আজকে এত কাজে কেন, বহুত কেঁদেছে আজকে। বলছে আমি যাবো না কি জানি কি এত কাজে কেন। এটাও স্কুল বাস, তো স্কুল বাসের লোকটাকে আমি বললাম কি আপনি চলে যান, আমি দিয়ে আসছি। আজকে কেন কাজছে এত এত কাদার তো কথা না আসছিল। नहीं कहाँ है तेरा? इधर करके रख दे। किधर है आपका? এখন অফিসে দেখলাম কি সবাই তোমার ওনামের জন্য ধুতি পরেছে, আমি কোনোদিনও পরিনি। এখন যাচ্ছি কিনতে, তো বললি এক্ষুনি আসছি আমি, ঠিক আছে? ಸ್ವಲ್ಪ ಇದು ಇದ್ರ ತರ ಬರ್ತಾರೆ क्रीम हाँ, कलर। मेरे को क्रीम कलर में चाहिए, थोड़ा सा व्हाइट नहीं चाहिए, थोड़ा सा क्रीम। ये वाला कलर में नहीं, ये क्रीम है क्या? ಬೆಲ್ಟ್ ಬೇಕಾ ಎಂತ ನಾರ್ಮಲ್ ಬೆಲ್ಟ್ ಬೇಡಲ್ಲ कितना ये वाला? ನಿಮ್ಗೆ ನನಗೆ ಅಂತ ठीक है, एक बार बेल्ट ये वाला क्या है? 820 का, इसमें डिफरेंस क्या है? ये लार्ज है सर, ये सिंगल है। वो 40, 42, 44 बड़ा साइज है। तो मुझे थोड़ा सा कवर चाहिए। स्ट्रिप्स ಬೇಕಾ? नहीं मैं बोल रहा हूँ कि तिरुपति जाता है ना, तो मेरे को काम भी आ जाएगा, इसलिए मैं ये वाला कलर फाइनली रखने लग जाऊँ। देखते আজকে পুরো অফিসে আমাদের ওনাম সেলিব্রেশন আর ওনামের খাওয়া। এটা কিসের তরকারি? এটা হচ্ছে ये किस चीज का है? ये कैबेज हो ये कैबेज हो, सॉरी, थैंक यू। बनाना माय फेवरेट, बीटरूट रेड चटनी। नाम को संध्या बोलते हैं, सदिया सदिया। तो कितना आइटम होता है? 28 होता है, 24 होता है, তো আমার यहाँ पे कितना आइटम? 28 आइटम्स। 28 আইটেমস থাকবে আজকে, দিয়েই যাচ্ছে। পুরো অফিস বসে আছে, মানে এক একটা ব্যাচে 45 জন করে। केला भी एक आइटम होता है इनका। केला भी आइटम है? हाँ आ रहा है हाँ केला भी है। ಇದು ಇನ್ನೊಂದು ರೈಸ್ ಇದೆಯಲ್ಲ? नहीं ऊपर ये दाल है। ये ಜಾಸ್ತಿ चाहिए। वो क्या है? ये सांभर है। हाँ गिर जाएगा साइड में। मेरे को सांभर थोड़ा डाल दीजिए। हाँ हाँ इधर निम्न सांभर खा के हाँ डालो, থ্যাংক ইউ। भिंडी के साथ ফাটাফাটি খাবার। এটা হচ্ছে একদম অথেন্টিক মালয়ালি স্টাইল, দারুণ। রাসাম, এখানে রেড রাইস, 2 রকমের রাইস ছিল, দারুণ। 2 রকমের মিষ্টি, সুইট, रेड राइस विथ सांबर, थोड़ा सा और सांबर, बस मजा आ गया। এটা হচ্ছে আমাদের পায়েস, এটা হচ্ছে গুড়ের পায়েস, এটা হচ্ছে টমেটোর পায়েস, এটা হচ্ছে বাটার মিল্কটা टेरिफिक বানিয়েছে, टेरिफिक मस्त बनाया है बटर मिल्क में, बहुत अच्छा। क्या बटर मिल्क है यार, পুরো একটা জিঞ্জার গার্লিকের একটা ফ্লেভার, অসাধারণ। ভাই আরো খাবার নিয়ে আসছে, দে দো থ্যাংক ইউ। জানতামই নাই অরেঞ্জটাকে এটার মধ্যে দিয়ে খেতে হয়, তো আমার কালিগ এসে আমাকে বলে দিচ্ছে এই অরেঞ্জটাকে এটার মধ্যে দিয়ে খেতে হয়। আমি এটাকে শুধু খাচ্ছিলাম,
কিন্তু আমার অফিসের কালিগ এসে আমাকে বললো এটাকে ঢাল এটার মধ্যে তারপরে খা। জানি না এটা কি। সিরিয়াসলি বলছি, আর আমি নড়তেই পারছি না। কি করেছে, উপর সিঁড়ি থেকে নিচে হেঁটে হেঁটে আসছি। টেরিফিক। আমার ভালো লাগছে না, দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে, শেষই হচ্ছে না।